গুম এবং খুন আয়না ঘরের সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে। বর্তমান বাংলাদেশে ফ্যাসিস্ট অপশক্তি আওয়ামী লীগের হাত থেকে 18 কোটি মানুষকে রক্ষার জন্য তারা জীবন দিয়েছেন, তারা আহত হয়েছে। তারা বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব যখন হুমকির মুখে চলে গিয়েছিল, যখন চারিদিকে অন্ধকার এবং স্বাধীন মতো কথা বলার অধিকার ছিল না, মত প্রকাশের অধিকার ছিল না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নাভিশ্বাস, দুর্নীতি, অনিয়ম, অনাচার, অবিচার, লুটপাট, দখলদারিত্ব, ব্যাংক লুট করা, হতাশার অতল গহ্বরে নিমজ্জিত হয়েছিল। ঠিক সেই সময় এদেশের ছাত্র সমাজের নেতৃত্বে আন্দোলনের সূচনা হয়েছে। এদেশের আপামর ছাত্র জনতা সে আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণের জন্য তারা জীবন দিয়েছেন। এর চাইতে বড় পাওয়া তো আর কিছু হতে পারে না। সুতরাং বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, পৃথিবীর ইতিহাসে তাদের ঐতিহাসিক গৌরব গাথা, ত্যাগ এবং কোরবানির ঘটনা সেটি লিপিবদ্ধ থাকবে এবং জাতি প্রত্যেক বছরে স্মরণ করবে। শুধু নয়, প্রতিটি মুহূর্তে আপনার সন্তানের জন্য, আপনার হাজবেন্ডের জন্য দোয়া করছে। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম, এই গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের শেখ হাসিনা সহ তার দোসরদেরকে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে জাতিসংঘের তত্ত্বাবধানে বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা বলেছি তাদেরকে সরকারের যে আইন রয়েছে প্রয়োজনে সে আইন সংস্কার করে হলেও তাদের বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইতিমধ্যে বর্তমান সরকার ট্রাইব্যুনালে তাদের বিচার করবেন সেটি ঘোষণা দিয়েছে। শুধুমাত্র এবারের গণ আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, শুধুমাত্র এই ঘটনার বিচার নয়, এই সরকার আওয়ামী লীগ এই 16 বছরে গুম, খুন, রাহাজানি, হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজি, ব্যাংক লুট সহ দুর্নীতি সহ যত অঘটন ঘটিয়েছেন, মানুষের অধিকার নষ্ট করেছেন, প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ রূপে তদন্ত করে তা বিচারের আওতায় আনতে হবে। গুম এবং খুন আয়না ঘরের সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে। সুতরাং বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে করে আগামী দিনে বাংলাদেশে জনগণকে উপেক্ষা করে কোন ধরনের ফ্যাসিবাদী চরিত্র মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। পদক্ষেপ গ্রহণ করতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ। তাহলেই শহীদ পরিবার শান্তি পাবে, তাহলেই শহীদরা যারা জীবন দিয়েছেন তাদের আত্মায় প্রশান্তি আসবে। তারা দেশের মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছেন, 18 কোটি মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছেন, তারা স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণের জন্য জীবন দিয়েছেন। তারা নিশ্চিন্তে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্যই তারা জীবন দিয়েছেন। সংগ্রামী ভাই বন্ধুগণ।